নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, আজকের আমাদের আলোচনা হচ্ছে কোরবানির মাসলা মাসাইল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে পয়গম্বর, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র বিশ্ব পালনকর্তার জন্য। সুবহানাল্লাহ। তাই কুরবানি আসছে, এই কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। সম্মানিত উপস্থিতি দর্শকবৃন্দ, কুরবানি 4 প্রকার লোকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। 1 নাম্বার, যার উপর যাকাত ফরজ ও সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। 2 নাম্বার, মান্যতকারীর জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। 3 নাম্বার, ওসিয়তকৃত কুরবানি দেওয়া ওয়াজিব। 4 নাম্বার, গরিব মানুষ যখন কুরবানির নিয়তে কোনো পশু কিনে, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি কবুল হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা, আয়াতুল উখরা। অর্থাৎ কুরবানিকৃত পশুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, একমাত্র তাকওয়া, বান্দার অন্তরে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। 2 নম্বর হলো হালাল উপার্জনে কুরবানি দিতে হবে। কুরবানি কবুল হওয়ার 2টি শর্ত। কুরবানির বস্তু 6টি কারণে কুরবানি মাকরুহ হয়ে যায়, যে জিনিসটা আমাদের দেশে অনেকে জানি, আবার অনেকে জানি না। 1 নম্বর হলো কুরবানির পশু দ্বারা কোনো কাজ করাইলে কুরবানি মাকরুহ হয়ে যায়। 2 নম্বর, দুধ দহন করে নিজে খাইলে মাকরুহ হয়ে যায়। 3 নম্বর, জানা শর্তে গর্ভবতী পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি মাকরুহ হয়ে যায়। 4 নম্বর, জবাই করার পূর্বে পশুর চামড়া বিক্রি করলে কুরবানি মাকরুহ হয়ে যায়। 5 নম্বর, পশু মারা যাওয়ার আগেই চামড়া ছিলানোর জন্য কসাইরা বিভিন্নভাবে লোকেরা অধৈর্য হয়ে যায়, এরকম করলে কুরবানি দেওয়া মাকরুহ হয়ে যায়। 6 নম্বর, জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করলে কুরবানি মাকরুহ হয়ে যায়। মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দনীয়। এই আপনি কুরবানি দিলে একমাত্র আল্লাহর জন্য, আর যদি আল্লাহ যদি জিনিসটা অপছন্দই করে, তাহলে কতটুকু বিষয়টা বুঝতে পারছেন। আসুন আমরা জেনে নিই কুরবানিকৃত পশুর কোন কোন বস্তু খাওয়া যাবে না। কুরবানিকৃত বস্তুর 7টি জিনিস খাওয়া হারাম। এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত, 2 নম্বর লিঙ্গ, 3 নম্বর অন্ডকোষ, 4 নম্বর প্রস্রাবের থলি, 5 নম্বর পিত্তথলি, পিত্ত, 6 নম্বর চামড়া ও গোশতের মাঝের জমাট বিচি, 7 নম্বর হাড়ের ভিতরে সাদা রগ, এইগুলো খাওয়া হারাম। ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিসে যে পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না, 3144 নম্বর হাদিসে নবীজি ফরমান, 4টি পশু দ্বারা 4 প্রকার পশু দ্বারা কোরবানি দেওয়া বৈধ নয়। 1 নম্বর আল আউ রাউ, অর্থাৎ অন্ধ জন্তু যার অন্ধত্ব, বাইন আল আওয়ারুহা, অর্থাৎ যার অন্ধত্ব ভালোভাবে প্রকাশ পায়। 2 নম্বর আল মারিদাতু, অসুস্থ, বাইন মারাদুহা, অর্থাৎ তার পূর্ণ রুগ্নতা প্রকাশ পায়, এরকম অসুস্থ পশু দ্বারা কুরবানি দুরুস্ত নয়। 3 নম্বর আর যা ও খুরা পশু, যার খুরা পঙ্গুত্ব স্পষ্ট দেখা যায়। 4 নম্বর ক্ষীণকায় দুর্বল পশু, যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, এরকম পশু দ্বারা কুরবানি দেওয়া সঠিক নয়। এরপরে আসুন আমরা জেনে নিব যে পশু দ্বারা কোরবানি দিতে হবে। 1 নম্বর ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো দ্বারা কোরবানি দিতে হবে। ভেড়া দুম্বার বয়সের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। 3 নম্বর গরু মহিষ, যার বছর 2 বছর পূর্ণ হতে হবে। এরপরে আসছে উট, কোরবানি দিতে হবে, কোরবানি দেওয়া চলে। উটের বয়স হতে হবে 5 বছর। সম্মানিত হাজিরিন মজলিস, দর্শকবৃন্দ, আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই
প্রচেষ্টাকে কবুল করুন সকলে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।